গণ অভ্যুত্থানের যে স্টেক হোল্ডার ওদের ইমান পরিষ্কার করে করা। তোমরা ইমান পরিষ্কার করো। তোমরা যে বলছো গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার না, এই বিধানরঞ্জন রায় 84% কোটায় শিক্ষক নিয়োগ দিছে, 6534 জনের মতো। ঠিক আছে, তুমি না কোটার স্টেক হোল্ডার, গণ অভ্যুত্থানের মালিক। এখন পর্যন্ত কোনো সমন্বয়ক এই ঘটনার প্রতিবাদ করছে কেউ যদি দেখাতে পারে, আমরা রাজনীতি করব না। কোটার মতো কোটা আছে, ঠিক আছে, আর এখানে বাহাদুরি করতেছে। হ্যাঁ, তাহলে তো কি ক্ষমতাই সব ছিল, ভাগ বাটোয়ার এটা। আমরা তো দীর্ঘ 18 সাল থেকে এখন পর্যন্ত 25 সাল পর্যন্ত কোটা নিয়ে লড়াই করছি। আমরা চাই একজন শিক্ষকও মেধাহীন নিয়োগ না পাক। আমরা কি চাই একজন ভুয়া ডাক্তার আমার চিকিৎসা করুক? তাহলে আমরা কেন চাবো একজন ভুয়া শিক্ষক সে আমার সন্তানকে শিক্ষা দেখ? তাই না? ওরা ওদের মুখ বন্ধ কেন? ওরা মুখ বন্ধ করে রাখছে কেন? ওদেরকে জবাব দিতে হবে। হ্যাঁ, ওরা দেখলাম বিধানরঞ্জন রায়ের পাশে গিয়ে আবার মিটিং করে। হ্যাঁ, মিটিং করে আবার দেখলাম যে আসিফ নজরুল স্যার কোটায় নিয়োগের আইনি মতামত দিছে আইন মন্ত্রণালয় থেকে। তাহলে কি এটা কি কোটার সরকার? নাকি ক্ষমতায় আসা পর্যন্ত যতটুকু দম ছিল লাফালাফি করে ক্ষমতায় আসছে, এখন আবার কোটা আগের মতো? আইন মন্ত্রণালয়েরও অনেকগুলো নিয়োগ কোটায় হয়েছে, অনেকগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়োগ কোটায় হয়েছে। কেন এগুলো তামাশা? এইগুলো করার জন্য আমরা এই কোটা আন্দোলন করছি। হ্যাঁ, যেটা অনৈতিক, তাই না? আদালত বলতেছে যে এই 84% কোটা অনৈতিক, নাকি অনৈতিক প্রমাণিত হয়েছে। প্রমাণিত হয়ে রায় দিছে কি 93% মেধাই হবে, 7% কোটাই হবে, নাকি? এটা হলো নৈতিক। তাহলে যেটা অনৈতিক ডিক্লার হয় সেটা একদিনের জন্য নতুন করে প্রয়োগ বৈধ হয় কিভাবে? আমি জিজ্ঞাসা করছি যারা এখানে চাকরিতে লিস্টে নাম আসছিল, ভাই এটা তো আপনার ভাত খাবেন না রুটি খাবেন এটা আপনার বিষয়। আমি তো আমার সন্তানদেরকে আপনার মতো অযোগ্য একজনকে আমি শিক্ষক হিসেবে বানাবো না। আমি নেব না। আপনি চিল্লাচিল্লি করলেই কি? আপনি না খেয়ে থাকলে আমার কি করার আছে? শিক্ষক কি খাওয়া না খাওয়ার কোনো বিষয়? আমার দরকার জ্ঞান। আপনি একটা অঙ্ক করতে পারেন কিনা, ইংরেজিতে কথা বলতে পারেন কিনা, তাই না? আপনি নৈতিকতা ও মূল্যবোধ আছে কিনা, এইটা আমার দরকার শিক্ষক হিসেবে। হ্যাঁ, এইটা আপনার আছে কিনা? এইটা আপনি থাকলে আপনি আমার সন্তানকে পড়াবেন, না হলে আপনি পড়াবেন না। আপনারা কি ঘোড়ার ডিম পড়ান যে লুডো খেলার ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখছেন না? লুডো খেলার ভিডিও ভাইরাল হয়েছে না? হ্যাঁ, এই যে এতগুলো স্কুল, প্রত্যেকটা স্কুলে 7 জন 8 জন নারী শিক্ষক, 1 জন পুরুষ শিক্ষক, তাই না? বিষয়টা তো এইরকম যে পুরুষ কিছু কইলে নারীরা মিলে নির্যাতন শুরু করবো সেই শিক্ষককে, তাই না? এরকম অনেক অভিযোগ আছে যে পুরুষ শিক্ষকরা হ্যারাসমেন্টের শিকার হয়, আর এদিকে উকুন তোলায় নিচ্ছে। আমাদের কথা নারীদেরকে অসম্মান না। আপনাদের সন্তানও আপনার কাছে নিরাপদ না যদি আপনি সঠিকভাবে না পড়ান। আপনি আপনার সন্তানকে ওই প্রাইমারি স্কুলে পড়ান যেখানে আপনি নিজে পড়ান, বলেন। তাহলে কি কিসের জন্য এইসব এত কিছু? আমরা তো চাইছি কি যে ভুয়া ডাক্তার যেরকম অনিরাপদ, ভুয়া শিক্ষক ওই রকম অনিরাপদ। আমার সন্তানরা দেশের বাইরে যাবে, ইংরেজিতে কথা বলতে পারে না, আরবিতে কথা বলতে পারে না,